আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ওয়াইফাই হটস্পট জোন করতে চান। এখন মূল প্রশ্নটা হচ্ছে আপনি গ্রামে ওয়াইফাই জোন করবেন নাকি শহরে। আপনি যদি গ্রামে ওয়াইফাই জোন করেন কিছু প্রবলেম আছে, শহরে করলে কিছু প্রবলেম আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শহর দিয়ে স্টার্ট করি, গ্রামটা একটু পরে আসি, কারণ গ্রামেই বেশিরভাগ আমি জানি যে গ্রামেই জোন করার জন্য আগ্রহী আপনারা বেশি। তো শহরের সুবিধাগুলো বুঝে নেন, তাহলে আপনার গ্রামের সঙ্গে তুলনা করতে পারবেন ভালোভাবে। আচ্ছা, শহরের ওয়াইফাই জোন করার বিশেষ একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু গ্রাহক বেশি। হ্যাঁ, অনেকে বলতে পারেন আপনি বললেন গ্রাহক বেশি কেমন করে। আপনি যে শহরে বিজনেস করবেন সেখানে কিন্তু অসংখ্য মার্কেট, অসংখ্য দোকান রয়েছে, যে দোকানগুলোতে মার্কেটগুলোতে অনেক গ্রাহক রয়েছে। কিন্তু এখানে ঘরবাড়ি কম থাকতে পারে। এই যে দোকানপাট থাকার কারণে এরা প্রত্যেকেই ব্যবসায়িক এবং প্রত্যেকেরই মোটামুটি স্মার্টফোন আছে। এর ফলে হবে কি, আপনি যদি সেখানে বিজনেসটা স্টার্ট করেন তাহলে আপনি অনেক গ্রাহক পেয়ে যেতে পারেন। আর নেটওয়ার্ক ছড়ানোর ক্ষেত্রেও আপনার সুবিধা থাকতেছে কেমন, গাছপালা কম। এখানে গাছপালা কম থাকলে বড় বড় বিল্ডিং গুলো বাধা হয়ে দাঁড়াতে পারে, তবে বাজার এলাকাগুলোতে বড় বিল্ডিং তেমন থাকে না। দেখা যায় যে আপনার তো রাস্তার দুই ধারেই শুধু কাভারেজ করার প্রয়োজন হয়। তো এক্ষেত্রে আর নেটওয়ার্কের বাধা তেমন থাকে না। আপনি যে কোনো টাওয়ার করেন বা বিশেষ করে আপনি যদি ওয়্যার কানেকশন দিয়ে জোনটা করেন, দেখা গেল আপনি আপনার 1 কিলো একটা জোন, আপনি 5টা বা 4টা রাউটার নিয়েছেন আউটডোর, সেগুলো বিভিন্ন পজিশনে দেখা গেল 200 মিটার পর পর বসায় দিয়ে যদি জোন করেন, তাহলে কিন্তু সব থেকে স্ট্রং সিগন্যাল এবং সার্ভিসটা ভালো হবে। আপনার জোন থেকে আপনি ভালো একটা উপার্জন করতে পারবেন। এটা হচ্ছে শহরের সুবিধা। আর শহরে আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে আপনি খুব সহজেই ওয়াইফাইটা পেয়ে যাবেন। ওয়াইফাই কানেকশনটা আপনি শহরে চাইলে যে কোনো কোম্পানি থেকে লাইন নিতে পারবেন, কারণ শহরে একাধিক ওয়াইফাই কোম্পানি বিজনেস করে, সেখান থেকে আপনি যে কোনো একটা লাইন নিতে পারবেন এবং ওয়াইফাই বিজনেসটা হটস্পট জোনের মাধ্যমে করতে পারবেন। এখন দেখা গেল কোনো একটা কোম্পানি আপনার সঙ্গে সমস্যা করলে আপনি আরেকটা কোম্পানি নিতে পারছেন। আচ্ছা, এ বিষয়ে আর বেশি কথা বলবো না শহর নিয়ে, এখন চলে যাই আমি গ্রাম পর্যায়ের হিসাবটাই। এখন শহরের যে লাস্ট টপিকটা আমি বলেছিলাম যে এক ওয়াইফাই সংযোগটা, গ্রামে দেখেন আপনি যদি ওয়াইফাই সংযোগটা নিতে যান আপনার কিন্তু একটু ভালোই হয়রানি হতে হবে, কারণ আবার খরচটাও বেশি করতে হবে। আপনি যদি গ্রামে ওয়াইফাই জোনটা করতে যান আপনাকে কিন্তু একটু মোটামুটি বেশি খরচ করতে হবে শহরের তুলনায়। কেমন, আপনার তো গ্রামে ওয়াইফাই লাইন নাও থাকতে পারে, সাধারণত থাকে না বললেই চলে। এখন দেখা যায় 2 কিলো 1 কিলো বা 3 কিলো দূরে লাইন থাকে, সেখান থেকে লাইন নিয়ে আসতে হয়। বা আপনি নদীর অপর প্রান্তে বসবাস করেন, সেখানেও লাইন নিয়ে যেতে হয়। এখন দেখা যায় কিছু ক্ষেত্রে রেডিও লিঙ্ক করে নিয়ে যেতে হয় অথবা তারের মাধ্যমে। এই যে এখানে আপনার 20-30 হাজার 50 হাজার অতিরিক্ত একটা খরচ থাকে, এটা একটা অতিরিক্ত খরচ, তার মানে এটা একটা সমস্যা। আবার আরেকটা বিশেষ সমস্যা হচ্ছে যে আপনি হয়তোবা কোনো একটা কোম্পানি থেকে লাইন নিয়ে বিজনেস স্টার্ট করেন, আপনি সফলতা লাভ করেন, দেখা যায় 1000, 1500, 500 গ্রাহক আপনার হয়ে যায়, আপনি একটা ভালো উপার্জন করেন। তখন সেই আইএসপি কোম্পানির মাথায় একটু অন্য কিছু চলে আসে যে আমাদের মাধ্যমে সে উপার্জন করতেছে অল্প কিছু খরচের মাধ্যমে। তখন তারা আপনার লাইনটা বন্ধ করে দিতে পারে, অনেক সময় দিয়েও দেয়। তো এই একটা হচ্ছে সমস্যা। গ্রামে দ্বিতীয় যে বড় সমস্যাটা, এটা হচ্ছে নেটওয়ার্ক ছড়ানো। এখন গ্রামে প্রচুর গাছপালা থাকে, আর গ্রামে আরেকটা বড় বাধা হচ্ছে টিন শেড ঘর। টিন শেড ঘরে কিন্তু আপনারা জানেন নেটওয়ার্ক প্রবেশ করে না সহজে। তাহলে আপনি যদি কখনো গ্রামে টাওয়ার করে বিজনেস করতে চান আপনি ভালো রেজাল্ট পাবেন না বলেই আমি মনে করি, কারণ সেখানে গাছপালায় বাধা হয়ে দাঁড়াবে এবং টিন শেড ঘরগুলো বাধা হবে। তো আপনি গ্রামে যে কাজটা করতে পারেন, যে আপনি চাইলে একটা ছোট টাওয়ার করলেও করতে পারেন। এর সঙ্গে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কিছু ইনডোর রাউটার নিতে পারেন অথবা আউটডোর রাউটার নিতে পারেন, যেগুলো তার কানেকশন দিবেন। আপনি আপনি অপটিক্যাল তার বিছাবেন বিভিন্ন আপনার গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত, এবং যেখানে যেখানে আপনার বাজার রয়েছে, ঘনবসতি রয়েছে, সেখানে সেখানে আপনি রাউটার দিয়ে দিবেন। অথবা আপনি রাউটার, কিছু রাউটার ইনডোর রাউটার যেগুলো 1000-1500 টাকা, এগুলো গ্রাহকের ঘরেও দিতে পারেন। দেখা যায় 5-7 জন এক বাড়িতে বসবাস করে, সেই বাড়িগুলোতে হয়তোবা তারা নিজেরাও টাকা দিয়ে সেই রাউটারগুলো কিনে নিতে পারে, আপনি নিজেও দিতে পারেন। তো আজকে আমি কিছুটা গ্রাম এবং শহরের পার্থক্য নিয়ে আলোচনা করলাম। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আপনার ওয়াইফাই হটস্পট জোনটা গ্রামে করবেন না শহরে করবেন। আমার মনে হয় না যে আপনাদের আর এই বিষয়টি খোলাসা করে বোঝাতে হবে, আপনি এখন নিজে নিজে একটু সিদ্ধান্ত নিতে পারবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটার স্পন্সরশিপ রয়েছে ইউকানেক্ট ওয়াইফাই থেকে।
আপনারা চাইলে ইউকানেক্ট ওয়াইফাই এই সার্ভিসের মাধ্যমে আপনার ওয়াইফাই হটস্পট জোনটা করতে পারেন। এদের বিশেষ একটা সুবিধা হচ্ছে কার্ড সিস্টেমে ব্যবসা করা যায় এদের মাধ্যমে। ইউকানেক্টের মাধ্যমে আপনি যদি বিজনেস করেন, এখানে কার্ডের মাধ্যমে বিজনেস করতে পারবেন, আবার আপনি অনলাইন বিল দিতে পারবেন, অর্থাৎ আপনার গ্রাহকরা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে বিল দিতে পারবে। আপনারা চাইলে এটা ইউকানেক্ট ওয়াইফাই দিয়ে আপনার সফটওয়্যারটা তৈরি করে নিতে পারেন। আপনারা যদি কেউ ইউকানেক্টের সাথে এইভাবে বিজনেস করতে চান, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন।